আপনি কি জানেন ফুসেমাইড ওষুধটি কি বা কি কি চিকিৎসা ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে? আপনার যদি শরীর বা হাত বা পায়ে কি সমস্যায় বা কিডনি বা লিভারের কি সমস্যায় বা ফুসফুসের কি সমস্যায় এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে, এর ব্যবহারের পদ্ধতি, ব্যবহারের মাত্রা কি, কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে নাকি, তো তার নিয়েই আজকের এই ভিডিওটা। তাই ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন বা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। হ্যালো এভরিওয়ান, লার্ন অ্যাবাউট হেলথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই ফুসেমাইড ওষুধটি কি? এই ফুসেমাইড হলো একটি লুপ ডাই ইউরেটিক শ্রেণীভুক্ত মুক্ত বর্ধক ওষুধ। কি কি চিকিৎসা ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে? অ্যাডিমা হলে কি? এই অ্যাডিমা অ্যাডিমা মানে হলো শরীরের টিস্যুর মধ্যে অতিরিক্ত তরল মানে জল জমে যে ফোলাভাব হয়ে থাকে তাকেই বলা হয়ে থাকে। সবচেয়ে বেশি দেখা যায় পায়ে, হাতে, গোড়ালি বা মুখে সবচেয়ে বেশি দেখা যায়। আর এইসব স্থানে আঙুল দিয়ে চাপ দিলে গর্তের মতো দাগ হয়ে যায়। তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে এই ফুসেমাইড ওষুধটি দেয়া হয়ে থাকে। এবার এই অ্যাডিমা কেন হয়ে থাকে বা শরীরের টিস্যুর মধ্যে জল কেন জমে? হার্টের সমস্যা হলে হয়ে থাকে, যেমন কনজেস্টিভ হার্ট ফেলিওর হলে, হার্ট ঠিকমতো রক্ত পাম্প করতে না পারলে শিরায় চাপ বেড়ে তরল টিস্যুতে জমে, ফলে পা, গোড়ালি, পেট ফুলে যাওয়ার মতো সমস্যা হয়ে থাকে। তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে এই ওষুধটি দেয়া হয়ে থাকে। আবার কিডনির রোগ হলে, কিডনির সমস্যায়, যেমন নেফ্রোটিক সিনড্রোম হলে রক্তে প্রোটিন কমে গেলে শরীরের ভেতরের জল ধরে রাখার ক্ষমতা কমে যায়। তখন সেই জল টিস্যুর মধ্যে জমে যায়, ফলে কি হয়, পা, চোখ, পেট ফোলে। তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে এই ওষুধটি দেয়া হয়ে থাকে। আর লিভার সিরোসিস হলে, লিভার সিরোসিসে অ্যালবুমিন কমে পেটে জল জমে যায় এবং পা ফোলে। তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে এই ওষুধটি দেয়া হয়ে থাকে। এছাড়াও ফুসফুসের সমস্যা হলে, পালমোনারি অ্যাডিমা হলে মানে ফুসফুসের ভেতরে পানি বা জল জমে যাওয়া। স্বাভাবিকভাবে ফুসফুসের ভেতরে ছোট বায়ুথলিতে বাতাস থাকে, কিন্তু সেই বায়ুথলি যদি জল জমে যায় তখন কি অক্সিজেন ঠিকমতো রক্তে যেতে পারে না, ফলে কি মারাত্মক শ্বাসকষ্ট হয়ে থাকে। তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে এই ফুসেমাইড ওষুধটি দেয়া হয়ে থাকে। আর কিছু ক্ষেত্রে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেসারের চিকিৎসা ও তার প্রতিরোধে এই ওষুধটি দেয়া হয়ে থাকে। এবার এই ওষুধটি কিভাবে কাজ করে? শরীরের টিস্যুর মধ্যে যে জল জমে ফুলে আছে সেই জলকে শরীর থেকে বের করে ফোলাভাব কিভাবে কমায়? এই ওষুধটি আমাদের কিডনিতে কাজ করে। এটি শরীর থেকে অতিরিক্ত লবণ ও জল প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়। আমাদের কিডনির ভিতরে থাকে লুপ অফ হ্যানলি। এই ফুসোমাইড সেই অংশে কাজ করে সোডিয়াম ও জলের পুনঃশোষণ বন্ধ করে দেয়। ফলে কি হয়? ফলে বেশি প্রস্রাব হয় এবং প্রস্রাবের মাধ্যমে শরীরের টিস্যুতে জমে থাকা অতিরিক্ত জল বেরিয়ে যায় এবং শরীরের থেকে যে ফোলাভাব সেই ফোলাভাব কমতে শুরু করে। এবার এই ওষুধটির ব্যবহারের পদ্ধতি এবং ব্যবহারের মাত্রা কি? এই ওষুধটি ট্যাবলেট, তরল এবং ইনজেকশন হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। ট্যাবলেট সাধারণত দিনে 1 বার কি 2 বার দেওয়া হয়ে থাকে, অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। আর এই ওষুধটি সাধারণত দিনের বেলায় দেওয়া হয়ে থাকে, কেন রাত্রে দিলে বারবার প্রস্রাবে যেতে হবে এবং ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। আর ইনজেকশন হিসেবেও দেওয়া হয়ে থাকে, অবশ্যই সেটি চিকিৎসকের তত্ত্বাবধানে থাকা অবস্থায়। এই ওষুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে নাকি? কিছু কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়ে থাকে, যেমন দুর্বল লাগা বা পেশিতে টান ধরা বা মাংসপেশিতে খিল ধরার মতো সমস্যা হয়ে থাকে, মাথা ঘোরার মতো ভাব হয়ে থাকে, ঝিমুনি ভাব হয়ে থাকে, অনেক সময় প্রেশার কমে যাওয়ার সম্ভাবনা থাকে, আবার ঘন ঘন জল তেষ্টা পায়, আর বমি ভাবও হতে পারে বা মাথা ব্যথা হওয়ার মতো সমস্যা হয়ে থাকে। আর এর কিছু সতর্কতা আছে, যেমন গলা ব্যথা বা জ্বর হওয়া বা কানে অস্বাভাবিক আওয়াজ হওয়া বা অস্বাভাবিক রক্তপাত হওয়া। এছাড়াও যদি চামড়ায় ফুসকুড়ি দেখা দেয় বা শ্বাস নিতে বা খাবার গিলতে অসুবিধা হয় বা খুব তাড়াতাড়ি যদি শরীরের ওজন অনেকটা কমে যায়, এগুলোর সাথে সাথে ওষুধ বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নেবেন। তাহলে এই ফুসোমাইড শরীরের টিস্যুতে জল জমে যে ফোলাভাব, সেই জলকে শরীর থেকে বের করে ফোলাভাব কমাতে খুবই কার্যকরী একটি ওষুধ। তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে। তো এই ছিল ফুসোমাইডের বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ। এর বাইরেও যদি আপনাদের
কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য। আপনারা সকলে বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।